নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা হলো আমার কলকাতা থেকে গোয়া যাওয়ার জার্নি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। পৌঁছে গেছি আমি কলকাতা এয়ারপোর্টে। আগের ভিডিওতে আমি আপনাকে কলকাতা এয়ারপোর্টটা সময়ের অভাবে ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি। আজকে বেশ হাতে অনেকটা সময় আছে, চলুন একবার এয়ারপোর্টটা ঘুরে দেখি। আমার বরাবর এয়ারপোর্টে এলে চেয়ারে চুপচাপ বসে থাকার থেকে পায়ে হেঁটে এয়ারপোর্টটা ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখুন, একটা মিষ্টির দোকান পেয়েছি। এত মানুষ নিজের নিজের জায়গায় যাবে বলে অপেক্ষা করছে। নানান রকম দোকানপাট, ঝাঁ চকচকে একটা ব্যাপার, আমার ভীষণ ভালো লাগে। এটা নতুন দেখছি, দেখুন কি সুন্দর বানিয়েছে, বেশ দারুণ না? অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, এবার দেখছি আমার প্লেনের গেট চেঞ্জ হয়েছে। চলুন গেটের দিকে যাওয়া যাক। এই যে আমার প্লেন গেটে দিয়ে দিয়েছে। আগের প্যাসেঞ্জাররা এখন নামছে। ওই দেখুন, একটু একটু করে দেখা যাচ্ছে সবাই নেমে গেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, এরপর বোর্ডিং শুরু হবে। বোর্ডিং শুরু হয়ে গেছে, ফাইনালি প্লেনে এসে বসলাম। এই যে আমার উইন্ডো সিট, প্লেন আমার ডানা মেলে আকাশে উঠছে। চলুন তাহলে নেমে আবার কথা হবে। নেমে পড়েছি মুম্বাই এয়ারপোর্টে। এখানে আমার একটা ছোট্ট কাজ আছে, তারপর ট্রেন জার্নি শুরু। পৌঁছে গেছি মুম্বাই স্টেশনে। এখান থেকে আমি গোয়া যাওয়ার ট্রেন ধরব। দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মের ট্রেন। চলুন ট্রেনে ওঠা যাক। ফাইনালি উঠে পড়েছি ট্রেনে। এটা হলো আমার সিট। চলুন ব্যাগপত্র গুছিয়ে নিই। খাওয়া দাওয়া স্টেশন থেকেই করে নিয়েছিলাম, এবার ঘুমের পালা। দেখা হচ্ছে সকালে। সুপ্রভাত, এখন বাজছে সকাল 6টা। বেরিয়েছিলাম একটু ওয়াশরুমে যাওয়ার জন্য। ভীষণই পরিষ্কার ছিল। কি ভালো লাগছে বাইরেটা দেখুন, চারিদিকটা একদম সবুজ আর সবুজ। মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, চোখ ঘোরাতে পারছি না আমি এখান থেকে, এত ভালো লাগছে। এখন একটু চা বলতে হবে, আর কিছুক্ষণ পরেই ট্রেন থেকে নামব। নেমে পড়েছি ট্রেন থেকে। হালকা বৃষ্টি হচ্ছে। আমার কাছে আজকে ছাতা নেই, খুব জোরে বৃষ্টি হলে ভিজতেই হবে। উঠে পড়েছি গাড়িতে। যাক, গাড়িতে ওঠার পরেই বৃষ্টিটা নামলো, তাই আর ভিজতে হলো। স্টেশন থেকে ম্যাপে দেখাচ্ছে আমার হোটেল 40 মিনিট মতো সময় লাগবে, যদি না জ্যামে পড়ি। ফাইনালি পৌঁছে গেছি আমার হোটেলে। নাম হচ্ছে ও পেস্কাদোর। এই হোটেলটি নর্থ গোয়া এবং সাউথ গোয়ার একদম মাঝামাঝি অবস্থিত। নাম হচ্ছে লোকেশনটার ডোনা পাওলা। এখান থেকে আপনি নর্থ গোয়া এবং সাউথ গোয়া খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। চেক ইনের সব ফর্মালিটিস হয়ে গেছে। চলুন তাহলে এবার রুমের দিকে যাওয়া যাক। আমার রুম নাম্বার হলো রুম নাম্বার 6। চলুন আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হলো আমার রুম। একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড। এদিকে একটু ভিউ আছে। কিসের ভিউ দেখে নিই। একটা অপূর্ব সুন্দর সমুদ্রের ভিউ আছে। কি দুর্দান্ত লাগছে দেখুন। তো দেখে মনে হচ্ছে আমি সমুদ্রের ওপরেই থাকবো। আজকে সেরকম ব্রেকফাস্টের পরে কিছু আর খাওয়া হয়নি, বেশ অনেকটা বেলা হয়ে গেছে। রিসেপশনে এসে জানতে পারলাম এখানে লাঞ্চের কোনো ব্যবস্থা আপাতত নেই, যেহেতু আজকে ভিজিটর কম আছে। চলুন তাহলে বাইরে কি পাওয়া যায় একবার দেখে আসি। কি সুন্দর লাগছে বাইরেটা দেখুন। চলে এসেছি পাশেই একটা দোকানে। এখান থেকে একটা ছোট্ট গোয়া থালি অর্ডার করেছি। আছে একটু সবজি, রাইস আর একটা কারি। লাঞ্চ করে হোটেলে ফিরে একটু চোখ লেগে গেছিল। হঠাৎ করে মায়ের ফোন আসাতে ঘুমটা ভাঙল। বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে।
বৃষ্টিটা একটু ধরেছে, চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। বেরোতে না বেরোতে দেখুন কাণ্ড, আবার বৃষ্টি শুরু। অবশ্য বৃষ্টির সময় এলে বৃষ্টি তো হবেই, তাই না? আর বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা কি সুন্দর সবুজ হয়ে আছে দেখুন, ভীষণই সুন্দর লাগছে। সুপ্রভাত বন্ধুরা, কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজছে সকাল 6টা। বাইরেটা দেখুন একদম মেঘলা হয়ে আছে। চলুন তাহলে একটু বাইরে থেকে হেঁটে আসা যাক। এখন বৃষ্টি হচ্ছে না, তাই বেরিয়ে আসা যাবে। আশেপাশের থেকে একটু হেঁটে এলাম, বেশ ভালো লাগলো, খুব ফ্রেশ লাগছে। বৃষ্টি হয়নি। চলুন তাহলে ব্রেকফাস্টের কি অপশন আছে একবার দেখে আসি। চলে এসেছি ব্রেকফাস্টের এখানে। খুবই হালকা সিম্পল ব্রেকফাস্ট এখানে, যতটুকু আছে যথেষ্ট। আছে 2 রকমের স্যান্ডউইচ, এদিকে একটু সাউথ ইন্ডিয়ান আছে, এখানে একটু কাপকেক রয়েছে, স্প্রাউট রয়েছে, আর ওইদিকে একটু জুস আর চা কফির ব্যবস্থা। আমি নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট। এবার বেরোলাম একটু আশেপাশে ঘোরার জন্য। এইবারের ট্রিপটাই আমার প্ল্যান ছিল একটু রিল্যাক্স করব বলে। কোথাও ঘোরার নেই, কোথাও যাওয়ার নেই, তাই বোর লাগছিল বলে বেরোলাম। কি সুন্দর লাগছে দেখুন। এটা ওল্ড গোয়ার একটা খুব পপুলার একটা মার্কেট। এখানে এক বন্ধুর সাথে দেখা করার আছে। দেখা হয়ে গেছে বন্ধুর সাথে। আমাদের লাঞ্চ করার ছিল, কিন্তু তার ব্যস্ততার কারণে সে বেরিয়ে গেল, তাই আজকে আমি একাই লাঞ্চ করব। এই এরিয়াটাতে প্রচুর রকমের ক্যাসিনো আছে। আমি কোনোদিনও ক্যাসিনোতে যাইনি, গেলে অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করব। চলুন তাহলে আশেপাশে কোথায় লাঞ্চ করা যায় একবার দেখে নিই। চলে এসেছি বার্গার ফ্যাক্টরিতে। রাস্তার ওপরেই একটা দোকান ছিল, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স। নিচে কিছু একটা গেট টুগেদারের জন্য জায়গা পেলাম না, তাই ওপরে এসে বসলাম। বলে দিয়েছি আমার জন্য একটা বার্গার। বেরোতে না বেরোতেই দেখুন আবার বৃষ্টি ঝেঁপে পড়ছে। আজকে মনে হচ্ছে রাতের ডিনারটা হোটেলেই সারতে হবে। চলে এসেছি রেস্টুরেন্টে ডিনার করতে। একটু হালকাই খাবো, কারণ আবার ভোরবেলা উঠতে হবে, আমার ফ্লাইট আছে ভোরবেলায়। ব্যাগ গোছানো হয়ে গেছে আমার। এখন বাজছে 5:30। 6টায় আমার গাড়ি আসবে। বাইরেটা দেখুন, এই দৃশ্য আবার কবে দেখতে পারবো জানি না। খুব ভালো লাগলো গোয়া। তুমি ভালো থেকো, আবার দেখা হবে কোনো এক সময়। বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এখন আবার বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। চারিপাশটা কত সুন্দর সবুজ লাগছে দেখুন। গল্প করতে করতে পৌঁছে গেছি এয়ারপোর্ট। হোটেল থেকে 8 ঘন্টা মতো লাগলো এয়ারপোর্ট পৌঁছতে। এটা হলো গোয়া এয়ারপোর্ট। চলুন তাহলে ব্যাগপত্রগুলো চেক ইনে দিয়ে দিই। এখান থেকে বিবিঙ্কা বলে একটা খাবার নিলাম, যেটা গোয়ার একটা খুব পপুলার একটা ডেজার্ট। এয়ারপোর্টটা বেশ ফাঁকা ফাঁকা। দিয়ে দিয়েছে আমাদের প্লেন। উঠে পড়লাম প্লেনে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমার শহর কলকাতায়। প্লেন এখন ডানা মেলে আকাশে উঠছে। এই ছোট্ট জানলাটা থেকে বাইরেটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন। নিয়ে নিলাম একটু কফি, আর চোখের সামনে আছে আকাশ ভরা মেঘ। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, একদম তুলোর মতো সুন্দর মেঘ। আমার যে কি ভালো লাগে এগুলো দেখতে, বলে বোঝাতে পারবো না।
একটু যদি হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারতাম কি ভালোই না হতো বলুন। যাই হোক, আকাশটা দেখতে দেখতে চলুন কলকাতায় নেমে আবার কথা হবে। ফাইনালি পৌঁছে গেছি আমার শহর কলকাতায়। এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। এখানেও বেশ মেঘলা ওয়েদার, খুব একটা গরমও নেই আজকে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।